হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, যেটা তোমরা বেশি করো, যে দাদা চিন্তাগুলোকে কিভাবে সরাবো? চিন্তাগুলোকে কিভাবে তাড়াবো? চিন্তা যেন মাথার মধ্যে না আসে, এমন কোনো টিপস দাও। এগুলো তোমাদেরই কথা। যারা তোমরা আমাকে মাঝে, মাঝে মেসেজ বা কমেন্টে এটা বলো যে, "দাদা আমাকে এমন কোনো টিপস দাও, যেটার ফলে আর কোনো চিন্তা আসবে না, নেগেটিভ চিন্তা আসবে না। এই চিন্তা যেন আমার মাথায় না আসে।" তো আজকে তোমাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। কারণ তোমাদের যেসব ভুলগুলো যেগুলো তোমাকে রিকভার হতে দিচ্ছে না এই মানসিক সমস্যাগুলো থেকে। একটা জিনিস খেয়াল করে দেখি, প্রায় আমি যখন আমাকে কেউ কমেন্ট করে বা মেসেজ করে আমি এই জিনিসটা বেশি খেয়াল করি। যে তারা এই যে চিন্তা, আমি আজকে সব ধরনের চিন্তা নিয়ে কথা বলব। বিশেষ করে যারা ওসিডিতে ফেঁসে রয়েছে তাদের উদ্দেশ্যে আজকে বেশি কথা বলব। কারণ হচ্ছে এই যে চিন্তার যে খেলাটা, অন্য সমস্যাতে সে যাই হোক কিন্তু ওসিডির মধ্যে যে যারা থাকে তাদের যে এই চিন্তার খেলাটা তারা বুঝতেই পারে না যে এটা টোটালি একটা গেম। যে ভুলটা যে ফাঁদ একটা, তারা সেই ফাঁদে বারবার পা দেয়। তো আজকে বিষয়গুলো ভালো করে বুঝবে। আর আমার বিশ্বাস তোমরা যদি আজকের ভিডিওটা পুরোটা দেখো, বিষয়গুলো একটু মন দিয়ে যদি বোঝো, তাহলে আশা করি না কোনো ভিডিও আর তোমাদেরকে দেখতে হবে। আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিচ্ছি প্লাস তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কিন্তু আমি যে জিনিসটা নোটিস করলাম, তোমরা একই ভুল বারবার করছো। একটা কথা ভেবে দেখো তো, তোমরা পারবে? যে তোমাদের যেসব চিন্তাগুলো আসছে মাথায় যেন না আসে, এই চিন্তাগুলো একদম সরিয়ে দিতে। এরকমটা পারবে? এরকমটা হয়? কখনো হয় না। তোমরা যারা বিশেষ করে ওসিডির মধ্যে ফেঁসে রয়েছে তোমাদেরকে আমি বলি, যে তোমরা যেটা করছো না, এটা কোনোদিনই সম্ভব না। অনেকে আছে যারা অনেক রকমের আমাকে প্রশ্ন করে থাকে যে, "দাদা মানছি যে ধরো তোমার কথা মেনে নিলাম, চিন্তা যখন আসছে এগুলোকে সরানোর চেষ্টা করব না। তাহলে কি একটা সময় সে বলতে চাইছে যে একটা সময় ২ বছর কি ১ বছর কি ৬ মাস পরে এগুলো কি এই চিন্তাগুলো আসবে না?" হ্যাঁ, এই চিন্তাগুলো আসবে। কিন্তু একটা জিনিস মাথায় মানে নাও বা তুমি ভাবো, সাপোজ ধরে নাও আমি ছোট যখন ছিলাম তখন সাইকেল নিয়ে পড়ে গেছিলাম। তো ব্যথাটা কতটা পেয়েছিলাম, হয়তো অনেক জায়গাটা কেটে গেছিল, কতটা ব্যথা পেয়েছিলাম তখনকার সময়ে। কিন্তু ওই কথাটা যদি এখন মনে পড়ে যে আমি ছোটবেলাতে পড়ে গেছি, সেই কথাটা আমার হবে অতটা? না, কিছু মনে হবে না। ঠিক তেমনটাই। তো তোমরা এটাই বুঝে পাও না যে যখন তুমি রিকভার হয়ে যাবে, যেসব চিন্তাগুলো থেকে তুমি পালাচ্ছ, এটা করছো, সেটা করছো, এই চিন্তাগুলো তখন একটা পাওয়ারই থাকবে না। এই যে যেমন বললাম না, ছোটবেলায় আমি পড়ে গেছিলাম, তখন তো ব্যথা পেয়েছিলাম, কান্না করেছিলাম। কিন্তু এখন সেই কথাটা মনে পড়লে আমি কান্না করব? না ব্যথা পাবো? কোনটাই না। ঠিক তেমনটাই তুমি যখন এখান থেকে রিকভার হয়ে যাবে, বিষয়গুলো ভালো করে জানছো, বুঝছো, তারপরে একটা সময় গিয়ে চিন্তাগুলো তোমাকে কিছু তোমাকে ডিস্টার্বই করবে না। আর এটাই হয় আমি দেখেছি। কারণ আমি এই সমস্যার মধ্যে যখন ছিলাম, আমার যখন ধরো ওপরওয়ালাকে নিয়ে খারাপ, খারাপ চিন্তা আসতো, ফ্যামিলি ফ্যামিলিতে যারা রয়েছে তাদেরকে নিয়ে সেক্সুয়ালি চিন্তা, টোটাল ওসিডির যত রকমের সমস্যাগুলো হয় আমার মধ্যে ছিল। কিন্তু আমি যে জিনিসটা খেয়াল করলাম, তখন যখন চিন্তাগুলো আমার আসতো না, আমি প্রচুর কষ্ট পেতাম যে এরকম আমার মানে আমি তো এরকমটা চাই না। তারপরে এসব চিন্তাগুলো কেন আসছে? তখন কি বলবো তোমাদেরকে, যে এত কষ্ট হতো বলার মতো না। কিন্তু এখন তো আমরা বিষয়গুলো জেনে গেছি। আমি তো নিজে জেনেছি, তোমরা তো জানছো। এগুলো জাস্ট একটা চিন্তা। যখনই আমি সরানোর চেষ্টা করবো এই চিন্তাগুলোকে, তখনই আমার সমস্যাটা হবে। যেমন সাপোজ ধরে নাও কোনো একটা কথা, এর আগেও তোমাদের ভিডিওতে বলেছি কিন্তু তোমরা কন্টিনিউ একই ভুল করে আসছো। তুমি যেকোনো একজন বাড়ির ফ্যামিলির মেম্বার হোক, তুমি তোমার বাবা বা মার কথা ১০ ১০ সেকেন্ড ৫ সেকেন্ডের জন্য, না অনেক কম হয়ে গেল, ৫ সেকেন্ড না, তুমি ১৫ সেকেন্ডের জন্য তোমার মাথা থেকে সরিয়ে দেখাও। কোনোদিনই পারবে না এটা। তুমি ট্রাই করে দেখো, যখনই বলবো যে মাথা থেকে সরিয়ে দেখো, ওই চিন্তাটা তোমাকে বেশি ডিস্টার্ব করবে। ঠিক এমনটাই হয় আমাদের সাথে। আমরা যখনই কোনো একটা চিন্তাকে সরানোর চেষ্টা করব, বা এই চিন্তাটা কেন আসছে, এই যে রেড মার্ক করে দিলাম। একটা জিনিস, আরেকটা জিনিস ভালো করে ভেবে দেখো, সারাদিনে তো আমাদের কত রকমের চিন্তা আসে। সাপোজ ধরে নাও এরকম, আমি দোকান যাব, আমি খেলাধুলা করব, আমি খাওয়া-দাওয়া করব, আমি টিউশন যাব বা আমি কলেজ যাব। এরকম চিন্তা, এগুলো তো চিন্তার মধ্যে পড়ছে, তাই না? সারাদিন তো কত হাজার, হাজার চিন্তা আসছে। কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখো, সব চিন্তা চলে যাচ্ছে, কিন্তু তোমার ওই যে কয়েকটা চিন্তাগুলো থেকে যাচ্ছে। কেন থাকছে? এবার তুমি একটা জিনিস ভেবে দেখো, আরেকটা, যে যেগুলো সারাদিনের চিন্তা করছো সেগুলো চলে যাচ্ছে, আর কয়েকটা চিন্তা তোমার কাছে যখন থেকে যাচ্ছে, ওই সব চিন্তাগুলোর সাথে তুমি কি করছো, আর এইসব যেগুলো চিন্তা আসে তার সাথে কি করছো? যেগুলি ধরো সাপোজ যে কয়টা তোমাকে ডিস্টার্ব করছে সে কটা থেকে যাচ্ছে এই কারণে, কারণ এগুলো যখন আসছে তখন নিজেকে বলছে এইসব চিন্তা কেন আসছে, আমি তো এমনটা চাই না, আমার মাথায় এরকম চিন্তা কেন আসছে, তাহলে কি আমি খারাপ, এটা সেটা নানান রকম এগুলো, যে চিন্তাগুলো তোমাকে ডিস্টার্ব করছে। আর যেগুলো তোমাকে ডিস্টার্ব করছে না, সেগুলোর সাথে কোনো কিছুই করছো না, যে এই চিন্তাটা আমার কেন। এবার তুমি ভাবো তো, আমি ধরো সাপোজ আজকে আমি ঘুরতে যাব, আমি আজকে হয়তো কারোর সাথে দেখা করব, এই যে এগুলো চিন্তা আসছে, এবার আমরা কি তখন এইভাবে ভাবি?
আমার এরকম চিন্তা কেন আসলো? যে আমি এভাবে তো ভাবি না তখন, যে আমার এই চিন্তাটা কেন আসলো? তখন এবারে একটা জিনিস এখানে বোঝার আছে, সারাদিন তো আমাদের প্রচুর চিন্তা আসে। কিন্তু এই যে আমি কারো সাথে দেখা করতে যাবো, এই চিন্তাটা আমাকে ডিস্টার্ব করছে না। কারণ আমি এগুলোতে মানে রেড মার্ক করছি না। বলে আমার কোনো সমস্যা হচ্ছে না যে কেন আসছে, কি কারণে আসছে। আর কিন্তু যেগুলো হয়তো উপরওয়ালাকে নিয়ে খারাপ চিন্তা, ফ্যামিলিকে নিয়ে খারাপ চিন্তা, তারপরে ধরে নাও কোনো মানুষকে নিয়ে আরো খারাপ চিন্তা, মানে অসিরিজের মানে যত রকমের সমস্যাগুলো থাকে। তারপর অনেকে আছে যারা আমাকে মানে আমার কাছে আছে এগুলো। তো আমার এটা দেখা মতে আজ প্রায় ২ বছর প্লাস হলো যে মানুষকে আমি গাইড করছি পার্সোনাল ভাবে। সবথেকে বেশি ওসিডির মধ্যে আছে যেটাতে বেশি কষ্ট পায়। তারা দড়ি, তারপরে ধারালো অস্ত্র এগুলো দেখলে প্রচুর ভয় পায়। তারা এটা ভাবে যে ধারালো অস্ত্র নিয়ে আমি কাউকে ক্ষতি করে দিব বা দড়ি থাকলে আমি নিজে কিছু একটা খারাপ করে নেব। তারা এটা ভাবতে থাকে। আর এটা ভাবতে, ভাবতে আমি এমন মানুষকে দেখেছি প্রায় ২ বছর, ৫ বছর, ১০ বছর ধরে একই চিন্তা। হয়তো এই বাড়িতে থাকতে ভালো লাগছে না তার। এই কারণে যে আমি বাড়িতে যদি একা থাকি, আমি যদি কিছু করে দিই। একটা জিনিস ভেবে দেখো তো, যারা করে সাপোজ ধরে নাও, যারা এসব করে তোমার কি মনে হয় এর সমাধান খুঁজে বেড়ায়? যে না এগুলো আমার চিন্তাগুলো আসছে তো এর সমাধান কি এভাবে খুঁজে বেড়ায়? কোনোদিনই না। কিন্তু তুমি ভাবো তুমি নিজেকে বাঁচানোর জন্য তুমি মানে এর ভিডিও দেখছো, এই ডক্টর দেখাচ্ছ, সেই ডক্টর দেখাচ্ছ। যারা করে তুমি ভেবে দেখো যারা করে তারা কি এরকম করে বেড়ায়? কোনোদিনই না। তাহলে এগুলো জাস্ট আমাদের চিন্তা যখন আমাদের আসছে যে আমার হয়তো আমি নিজে কিছু একটা ক্ষতি করে দিব, দড়ি দেখলাম আমি কিছু একটা করে ফেলবো। তুমি ভেবে দেখো তো ২ বছর, ৪ বছর এতদিন কেউ সময় লাগায়? আর সবথেকে বড় কথা এই থটস আমারও আসতো। কিন্তু আমি একটা জিনিস বলি তোমাদেরকে, এখানে তোমার ভালো হবে। আমি ট্রাই করতে গিয়েও পারিনি। সবথেকে বড় কথা কি বলতো? একদিক দিয়ে তখন এমন একটা পরিস্থিতিতে থাকি যে আমরা ভীতু। ভীতু দেখো এসব কিছু করতেও না একটা বুকে পাটা লাগে, যেটা আমাদের নাই। আমরা মৃত্যু ভয়ের জন্য আমরা এটা ওটা করে বেড়াচ্ছি। যে কিভাবে এখান থেকে বাঁচবো, কিভাবে এর সমাধান পাবো। আর আমরা ওইসব কাজ করতে মানে পারবো? আর ২ বছর ৫ বছর সময়টা কম না? জাস্ট এগুলো চিন্তা। তোমাদেরকে এক্ষেত্রে কি করতে হবে বলো তো? সাপোজ সারাদিন যেসব চিন্তাগুলো নরমাল ভাবে দেখছো, কিছু করছো না, ঠিক তেমনটাও এটার সাথে করতে হবে। যখনই মনে হচ্ছে আমি ধারালো অস্ত্র দিয়ে কারো ক্ষতি করে দেবো, হয়তো আমি দড়ি নিয়ে কিছু একটা খারাপ করে যাবো। তারপর অনেকে আছে যারা ফ্যান দেখে তখন ভাবে যে না ফ্যানের মধ্যে আমি কিছু একটা করে ফেলবো, এটা সেটা। তুমি ভেবে দেখো, চিন্তা কতদিনের তোমার এটা? তুমি যে ভয় পেয়েই আসছো, হয়তো এই কারণে ঘরে থাকছো না, হয়তো দড়ি হাতে ছুঁচ্ছ না। অনেকে আছে, আমার কাছে একটা ক্লায়েন্ট আছে, একটা না প্রচুর আছে। তার মধ্যে আমি একজনেরই কথা বলি। ও কি খেতে কাজ করে। তো খেতে কাজ করে তো যে মানে বীজ দেয় কি না ফসলে, তো সে বীজ দেয় না। তো এই কারণে যে সে বীজ দিতে গেলে হয়তো সে খেয়ে ফেলবে, এরকম একটা তার ভাবনা চিন্তা। কিন্তু আমার সাথে যুক্ত হবার পরে আশা করি সে আমার এই ভিডিওটা দেখবে, ও কমেন্ট করে দেবে। তো ও খেয়ে নিবে এই ভয়ে সে আর মানে বিষ ইউজ করে না, যে ফসলে দিলে হয়তো নিজেও খেয়ে নেবে, এরকম একটা তার চিন্তা ভাবনা। কিন্তু তুমি ভাবো সে অনেক দিন ধরে এটা ভাবছে, সে কিছুই করেনি। কিন্তু এখন সে এই প্রসেসগুলো ফলো করছে, যে এতদিন ধরে তো আমি ভাবছি, কই কিছু তো করলাম না। আজ অব্দি তো কিছু হলো না। তাহলে দূর যা হবে দেখা যাবে। এই যে মনে হালকা একটু জোর নিয়ে আসছে সে, কিন্তু এখন সে ওই ফসলেও বিষ দিচ্ছে। সে দড়ির সাথেও মানে যেসব কাজগুলো সেগুলোও করছে। আস্তে, আস্তে ধীরে, ধীরে সে রিকভারির দিকে এগোচ্ছে। খুব তাড়াতাড়ি তার হয়তো রিকভারি ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তো আমি একটা জিনিস বুঝতে পারলাম, আমি যখনই কোনো একটা চিন্তা, তুমি চিন্তাকে দেখো, এগুলোতে ভাগ রয়েছে যে আমি যেটা এপ্লাই করে যেটা বুঝতে পেরেছি, যে ধরো কোনো একটা ওসিডিতে যারা রয়েছে না তাদের চিন্তা ভাবনা, আর যারা ধরো রোগ নিয়ে ভয় পায় এটা সেটা, তো সবাই বলে পজিটিভ পজিটিভ, সব জায়গাতে পজিটিভ কাজ করে না। কিছু কিছু জায়গাতে যে বিরক্ত হয়ে যায় আমরা সরানোর চেষ্টা করি, মানে মানে পুরো জোর লাগিয়ে দিই যে কিভাবে এটাকে সরবে, আর আমি এটাকে সরাতে চাই। তো এখানে আমি যেটা দেখেছি কাজ করে, যে বিরক্ত না হওয়াতে এক জায়গাতে কাজ করে, একটা পজিটিভ কাজ করে। একটা কথা তুমি ভেবে দেখো, আমি এমনও মানুষকে দেখেছি যারা পজিটিভ প্র্যাকটিস করতে করতে এমন একটা মানে সে পর্যায়ে চলে গেছে, মানে সব কিছুতে সে তার মানে পজিটিভ নেগেটিভ মানে পড়ে রয়েছে আর কি। তো সব সময় পজিটিভ নেগেটিভ দেওয়ার দরকার নেই। তোমাকে বিষয়গুলো বোঝানোর জন্য, আর সাপোজ ধরে নাও যে যেসব সমস্যাগুলো হচ্ছে সঠিকভাবে পরামর্শ দেওয়ার জন্য আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে তুমি তোমার কাছাকাছি একজন মানসিক ডাক্তার দেখো, কাউন্সিলিং করো। সে তোমার বিষয়গুলো শুনে ভালোভাবে মানে যাচাই করে বলে দিতে পারবে যে তুমি কোন চিন্তার সাথে কি করবে না করবে। একটা কথা মানে বিষয়গুলো বোঝো। আমি তোমাদেরকে প্রায় বোঝাতেই থাকি। অনেকে আছে যারা হয়তো আমার ভিডিও দেখে রিকভার হয়ে গেছে। অনেকে আছে যারা এখনো সমস্যার মধ্যে রয়েছে। তো তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, তোমরা যারা এই সমস্যার মধ্যে রয়েছো না, অবশ্যই মানসিক ডাক্তার দেখাও।
কারণ তোমরা যদি রিকভার হয়ে যেতে তাহলে মানে সাপোজ রিকভার যদি হবার থাকতে না, আমার ভিডিও অন্যের ভিডিও দেখে রিকভার হয়ে যেত, তার মানে তুমি রিকভার হতে পারছো না, নিশ্চয়ই কোথাও ভুল আছে, তাই না? আমরা তারপরে আসি কিছু কিছু, যে আজকে তো ওসিডি নিয়ে যতটা পারলাম তোমাদেরকে বোঝালাম। যারা যারা রোগ নিয়ে ভয় পায়, এই যে আমার একটা বড় রোগ হয়ে যাবে, এটা হয়ে যাবে, বারবার একের পর এক টেস্ট, এটা তো আমিও ভুক্তভোগী ছিলাম। অনেকে বলে দাদা তোমার কি সমস্যা ছিল, তো আমার সমস্যা আমি যেটা মানে এখন বুঝতে পারি সেটা হচ্ছে যে এখন কয়েক মানে যারা আমার সাথে যুক্ত হয় তাদের গল্পগুলো শোনায়, তো আমার সব তার মধ্যে যেগুলো হচ্ছে তার মধ্যে আমার মনে হচ্ছে তার থেকে দ্বিগুণ ছিল আর কি। তো আমার সব বিষয়ে অভিজ্ঞতা হয়ে গেছে এই কারণে, কারণ আমার নিজের সমস্যা তো। তো একটা কথা, যে এই যে আমরা রোগ নিয়ে ভয় পাই, বারবার টেস্ট করাতে যাই, এটা হয়ে যায় মানে হয়তো কিডনি থেকে হার্টে, হার্টে থেকে ব্রেনে, এটা সেটা মাথার মধ্যে, মানে একের পর এক টেস্ট। একটা জিনিস ভেবে দেখো, ডক্টর বলে বলে তোমাকে ক্লান্ত হয়ে গেছে যে না তোমার কোনো সমস্যা নাই, তুমি ভালো আছো, কিন্তু বিশ্বাস করতে পারি না। এই যে বিশ্বাস করতে পারি না, আমাদেরকে বিশ্বাস করতে হবে আগে ডাক্তারকে, কারণ যদি কিছু হবার থাকতো না এতদিনে হয়ে যেত। তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট থাকবে, যে তোমরা যে বারবার টেস্ট করাচ্ছ, মনে হচ্ছে এটা আমার রোগ হয়ে যাবে, এটা বড় রোগ হয়ে গেছে, মনে একটু জোর নিয়ে আসো। আর তুমি চাও আমি তো এতবার টেস্ট করালাম, ডাক্তার বলছে কোনো সমস্যা নেই, তারপরে নিজেকে এইটা বলতে শেখো, যা হবার হোক, আমি আর টেস্ট করাবো না, তাতে যদি আমার মৃত্যু হয় তো আমি মরবো, কিন্তু আর টেস্ট করাবো না। হ্যাঁ, এত সহজ না, কিন্তু কষ্ট করে, এই যে যেখানে তুমি অনেক ক্লায়েন্টের ধরো আমি কথা শুনি, এমনও মানুষ রয়েছে যারা মাসে ম্যাক্সিমাম ২ বার থেকে ৩ বার কিডনি মানে টেস্ট, হার্ট টেস্ট এরকম করতেই থাকে। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এগুলো আস্তে আস্তে বন্ধ করো। তুমি বন্ধ না করলে, আমি এটা জিনিস খেয়াল করে দেখেছি, যারা রোগ নিয়ে ভয় পায়, শরীর নিয়ে বারবার টেস্ট করায়, ধরো সাপোজ আজকে সে হার্টের টেস্ট করলো, রিপোর্ট ওকে, ২ দিন খুব ভালো আছে, তারপরে ২ দিন পরে সে কোনো কারণে হয়তো পেটে বা মাথায় হালকা ব্যথা, তখন এই যে হার্ট থেকে না তারপরে পেটে চলে গেল, না হয় মাথায় চলে গেল, যে আমার বড় কিছু এবার একটা হয়ে গেছে। তখন আমার ব্রেনের হয়তো টেস্ট করালো, যে না ব্রেন টিউমার বা এটা সেটা, তখন ওখানেও ধরো সাপোজ রিপোর্ট যখন নর্মাল, সে ভাবে যে না আমি এবার ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। এইভাবে কয়দিন পরে, আবার কিছুদিন পরে সে কি করে, হয়তো পেটের মধ্যে কোনো একটু, এমনও মানুষ রয়েছে যে গুড় করলেও ধরো টেস্ট করিয়েছে আর কি। তো এই যে একটার পর একটা পরিবর্তন, এভাবে চলতে থাকবে এই সার্কেলটা। তো আমার উচিত হবে, আমার যতই কষ্ট হোক, ডাক্তার যখন একবার কনফার্ম করে দিয়েছে না আমার কোনো সমস্যা নেই, তো আমাকে এটাই মেনে নিতে হবে, আর তারপরে চাইতে হবে যা হবার হোক। এবার হ্যাঁ, এবার সাপোজ ধরে নাও, কখন তুমি সতর্ক হবে যে না আমাকে এবার টেস্ট করানো দরকার। সাপোজ ধরো তুমি পেটে ব্যথা নিয়ে বা মাথায় ব্যথা নিয়ে, যেরকম সাপোজ ধরো আমাদের কি হয় যে একদিন মাথা ব্যথা বা একবেলা মাথা ব্যথা, তখনই ছুটি ডাক্তারের কাছে। তো আমাদের দেখবা যখন সাপোজ কন্টিনিউ এই ব্যথাটা একই রকমই থাকবে তীব্র আকারে, যখন দেখবা লাগাতার একদিনের বেশি হয়ে গেল তাও কমছে না, সে সে মাথার হোক বা পেটে, তখন ডাক্তারের কাছে যাবা, তখন বলো যে এরকম ব্যথা হচ্ছে এরকমটা, এর সমাধান খুঁজবা, কিন্তু বারবার টেস্ট এগুলো বন্ধ করো। তো চলো, ভিডিও লম্বা হয়ে গেল, ততক্ষণ নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো, আর কাছাকাছি মানসিক ডাক্তার দেখাও, কাউন্সিলিং করাও, কারণ তোমার যে জীবনের যে সময়গুলো পার হয়ে যাচ্ছে, এগুলো আমি চাই যে তোমরা সবাই সুস্থ হও, জীবনটা উপভোগ করো, ভালো থেকো আর কি। তো চলো, নিজের খেয়াল রেখো।